নমস্কার। আমি এই সময় আমার ছাত্রদের নিয়ে সায়েন্স সিটিতে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। এখানে অসংখ্য মানুষ এখানে এসছেন। সব ছাত্রর পক্ষে হয়তো আসা সম্ভব হয়নি ঠান্ডার কারণে। এই যে দেখতে পাচ্ছেন একজন ছাত্র ঘুরে ঘুরে দেখছে, বাকিরা সবাই বসে আছে। এটা হচ্ছে আমাদের শিল্পকলা শিক্ষা মন্দির বিদ্যালয়ের ছাত্রদের একটা অংশ। আরেকটি অংশ এই বিশাল সায়েন্স সিটির অন্য প্রান্তে অন্যান্য শিক্ষক সহশিক্ষিকাদের সাথে আছেন। চমৎকার পরিবেশ। এখানে আমরা অনেক কিছু দেখলাম। আমরা টাইম মেশিনে চড়েছি, আমরা কিভাবে মানুষের বিবর্তন হয় সেগুলো দেখলাম। এবং আজকে দেখলাম বহু মানুষ কিন্তু এসছেন। এইটা হচ্ছে মূল প্রাঙ্গণ ঢোকবার। দেখছেন ওরা নিজেদের মধ্যে আছে। এখানে আরও অনেক মানুষ আছে। এই দেখুন সব ফুল গাছ আছে, ফুল গাছে অনেকে সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। এই যে উপরে দেখছেন রোপওয়ে আছে। হ্যাঁ, চমৎকার মনোরম পরিবেশ এখানে। এবং এখানে আরও জিনিস দেখতে পাবেন যে এই যে আমি ডান দিকে ঘোরাচ্ছি, আরও এখানে দূরে দেখুন অডিটোরিয়াম আছে। এখানে কিছুক্ষণ আগে একটা ট্রেনও চলে গেল। হ্যাঁ, এই যে দেখছেন ওখানে দূরে লেখা আছে যে টেগোর পার্ক স্টেশন। তো এবারে বাচ্চাদের জন্য শুধু নয়, আমাদের বড়দেরও অনেক কিছু এখানে শিখবার আছে, জানবার আছে। এবং আমরা যদি একটু সময় নিয়ে আসি তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। অনেক কিছু আমরা এখানে জানতে পারবো। দেখবেন বাচ্চাটি দেখছেন মাথায় হুড পরে আছে, শরীরটা গরম রাখবার জন্য ও কিন্তু কিছু অ্যাক্রোবেটিক জিমন্যাসিয়াম করছে। আপনারা হয়তো ভাববেন ও নাচছে, না, ঠিক তা নয়। প্রচণ্ড ঠান্ডা তো বাইরে, তাই জন্য ও নিজেকে শরীরটাকে গরম রাখবার জন্য এরকম অ্যাক্রোবেটিক কাজকর্ম করে যাচ্ছে। যাই হোক, এই আমরা সকলকে বলতে পারি যে আপনারা আসুন, আপনাদের সন্তানদের নিয়ে অনেক কিছু জানবার আছে, অনেক কিছু শিখবার আছে, কিন্তু দয়া করে সময় নিয়ে আসবেন। এবং এখানে ভিতরে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু খাওয়ারের দামগুলি যথেষ্ট বেশি। তাই বাইরের থেকে আপনারা খাবার কিনতেও পারেন, বা সবচেয়ে ভালো হয় আমি বলবো যে বাড়ির তৈরি খাবার যদি নিয়ে সবাই আসেন। যাই হোক, সায়েন্স সিটিতে আজকে অনেক দিন পরে আসলাম। অনেক দিন বলতে প্রায় বছর 20 পরে আমি এখানে আবার আসলাম। তো যখন আমি আগে এসেছিলাম তখন এতটা সুন্দরভাবে সাজানো হয়ে ওঠেনি। এই দেখুন অনেক দূরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটু আমি যদি সরিয়ে আনি, এই যে DRDOর রকেট আছে, ব্রহ্মোস মিসাইল। এই দেখুন রোপওয়ে চলছে, চমৎকার মনোরম পরিবেশ। এবং এই যে ইস্টার্ন বাইপাসের উপরে একটি বহুতল কমপ্লেক্স রয়েছে। বাচ্চাদের দেখুন, তারা খুব প্রাণবন্ত আছে। আমি আবারও বলি, এটা কিন্তু আমাদের স্কুলের যে সব ছাত্র তাদের কিন্তু একটি অংশ। বাকি ছাত্ররা কিন্তু অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাদের সাথে অন্য জায়গায় রয়েছে। বাচ্চাটি দেখুন এখন অ্যাক্রোবেটিক কিন্তু কাজকর্ম চালিয়েই যাচ্ছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমি আপাতত আমার ফেসবুক লাইভ এখানেই শেষ করছি।